ছাত্রলীগের শ্বশুরবাড়িতে নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম গেছে ২৮ জুন ২০২৬ কালের কণ্ঠ পত্রিকায় এই নিউজটা প্রকাশ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের একটা প্রশ্ন করি, হঠাৎ করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম ছাত্রলীগের শ্বশুরবাড়িতে কেন গেছে? তারা কি শেখ হাসিনা ফিরে আসার কোনো ইঙ্গিত পাইছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য হতে পারে? আপনারা আপনাদের মতামত জানান। আর এই যে জামাত শিবিরের বট বাহিনী, এনসিপির বট বাহিনী যারা আছে, তাদের জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। আপনারা এই নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের কিছু কথাবার্তা অনেকেই শুনছেন। তারা অনেকেই বলছিল যে আমরা যদি নির্বাচিত হই, আপনারা ভোট দিয়ে যদি বিএনপি সরকারকে ক্ষমতায় বসান, তাহলে আওয়ামী লীগের উপরে কোনো নির্যাতন, কোনো জুলুম, কোনো হয়রানিমূলক মামলা হবে না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত হয়রানিমূলক মামলা আছে সব মামলা তুলে নিব। এই কথাগুলো নিয়ে এনসিপির নেতারা একের পর এক ভাষণ দেওয়া শুরু করলো। এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে বিএনপি আওয়ামী লীগের ভাই। বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট নানান ধরনের মুখরোচক বক্তব্য দেওয়া তারা শুরু করলো। কিন্তু তলে তলে তারাই আওয়ামী লীগের সাথে ঘুটু লাইন করা শুরু করেছে। বুঝতে পেরেছেন? আমি অনেক আগে বলছিলাম, বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে সেই সুযোগটা নিবে এই জামাত এবং এনসিপি। এখন তাই ঘটতেছে। কিছুদিন আগে দেখছেন না, হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামের মঞ্জুরুল আলমের বাসায় গেছিল আওয়ামী লীগের লোক। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম মৌলভীবাজার রাজনগর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাম্মুর শ্বশুর বাড়িতে গেছে। কেন গেছে? এই যে আমি কিছু মনে করি নাই অবশ্য, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম কইরা টাকা পয়সা শর্ট হয়ে গেছে, হয়তো সেই উদ্দেশ্যেও যাইতে পারে আর কি। মানে আমি সেটা বলতেছি না যে ওই উদ্দেশ্যেই গেছে, বলা ঠিকও হবে না। কেন গেছেন ভাই? আপনারা আওয়ামী লীগকে দেখতে পারেন না, আপনারা ছাত্রলীগকে দেখতে পারেন না। এখন বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র আকারে স্ট্যান্ড নিছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আওয়ামী লীগ নামের কোনো সংগঠনই নাই। এবং বিএনপির নেতাকর্মীরা যখন রাজপথে নামতেছে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, আওয়ামী লীগ যাতে মিছিল করতে না পারে, আওয়ামী লীগের লোকজনকে ধরে পুলিশে দিচ্ছে, এই সুযোগটা নিচ্ছে এই এনসিপি এবং জামাত। কিন্তু এরা যখন বক্তব্য দেয় তখন দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগের কেউ ছাড় পাবে না। তারা এখন গোপনে গোপনে ঘুটু লাইন করতেছে, শ্বশুরকে দিয়ে ম্যানেজ করতেছে, শাশুড়িকে দিয়ে ম্যানেজ করতেছে, আবার নিজেও যাইয়া ঘুটু লাইন করতেছে যে এই যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, এই স্থানীয় সরকার নির্বাচনে আপনি একটু আমাদের পক্ষে হয়ে দাঁড়ান। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এনসিপির আসল চরিত্র, এটাই জামাতের আসল চরিত্র। এরা মুখে এক কথা বলবে কিন্তু তলে তলে আরেক কাজ করবে। আওয়ামী লীগকে যদি কোনোদিন বাংলার মাটিতে ফিরে আনে, তাহলে এই জামাত এবং এনসিপি ফিরে আনবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।